আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের প্রত্যাহিক আয়োজন আমাদের বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান প্রোগ্রামে। আমরা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং অনুগ্রহকে সামনে রেখে এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হই এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে এবং আপনাদের আন্তরিক ভালোবাসা এবং দোয়াকে সামনে রেখে আজকে আমাদের যে বিষয়ে আলোচনা হবে সেটি হচ্ছে বিয়েতে সমতা বিধান কেন প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির সূচনা করেছিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুন নিসার প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওহে মানব সকল, তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এক নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছেন তথা আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন এবং উভয় থেকে সৃষ্টি করে অনেক মানব মণ্ডলীকে তিনি এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এর মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাতে চাইলেন যে মানব সভ্যতার যাত্রা শুরু হয়েছিল মূলত আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। তাদের মাধ্যমে যে মানব সভ্যতার যাত্রা শুরু হয়েছিল সেই ধারাবাহিকতাকে রক্ষা করবার জন্য এবং মানব বংশধারার ধারাবাহিকতাকে সংরক্ষণ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধানকে মানবের জন্য তথা মানুষের জন্য দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে বিয়ে ব্যবস্থা। এবং আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়ে ব্যবস্থার মাধ্যমে মূলত মানব সভ্যতার ধারাবাহিকতাটাকে তিনি সংরক্ষণ করতে চান, যেটা ইসলামী শরীয়তের 5টি মৌলিক উদ্দেশ্যের অন্যতম উদ্দেশ্য তথা হিফজুন নাসাল তথা মানুষের যে বংশধারা সংরক্ষণ, এটি আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহের মাধ্যমে সংরক্ষণ করতে চান। তো আমরা জেনে নিব যে এই বিয়েতে যতগুলো বিষয় গুরুত্বপূর্ণ তথা এই মানুষের যেন পবিত্র জীবন যেন মানুষ লাভ করতে পারে, চরিত্রকে যেন মানুষ হেফাজত করতে পারে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে দাম্পত্য জীবনে মানুষ যেন বৈধ পন্থা অবলম্বন করতে পারে এবং একই সাথে এর মাধ্যমে যেহেতু একটি মানব সভ্যতার দীর্ঘ যাত্রা একটি পরিবারের মাধ্যমে নিহিত হতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব সভ্যতাকে পরিশুদ্ধ রাখবার জন্য এবং সৎ মানুষ দিয়ে পৃথিবীকে পূর্ণ করবার জন্য এই বিবাহের ব্যবস্থা করেছেন। এবং আল্লাহ তাআলা এই বিবাহের ব্যবস্থা করবার সাথে সাথে তিনি কতগুলো নীতিমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বিবাহ হচ্ছে আমার সুন্নাহ এর অন্তর্ভুক্ত। যদি কোনো ব্যক্তি এই সুন্নাহ থেকে বিমুখ হয় তাহলে সে যেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবেন না। সুতরাং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহের ক্ষেত্রে তিনি কতগুলো নীতিমালা দিয়েছেন। এই নীতিমালার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে এভাবে বলেছেন যে তোমরা নারীদেরকে বিয়ে করার ক্ষেত্রে 4টি বিষয়কে লক্ষ্য করো। তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলবার চেষ্টা করেছেন বা এমনটি বলেছেন যে তিনি বলেছেন যে নারীদেরকে তোমরা বিবাহ করবে তথা তাদেরকে পছন্দ করবে 4টি বিষয়কে লক্ষ্য করে। তার মধ্যে জামালিহা ওয়া নাসাবিহা এবং মালিহা ওয়া দীনিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তার সৌন্দর্য লক্ষ্য করবে এবং তার সম্পদ লক্ষ্য করবে এবং তার বংশধারা কোন ফ্যামিলির মেয়ে সে এটাও লক্ষ্য করবে এবং একই সাথে তিনি বলেছেন যে দ্বীনকে লক্ষ্য করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তবে তোমরা প্রাধান্য দিবে দ্বীনকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আমাদেরকে এজন্য এই দ্বীনকে প্রাধান্য দিয়ে বাকি 3টি বিষয়ের কিন্তু গুরুত্ব একেবারেই শেষ করে দেননি, বরং এগুলোর গুরুত্ব রয়েছে। এই 3টি বিষয়ের অন্যতম একটি বিষয় হচ্ছে নাসাল। জি আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা জি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি বলুন। জি হুজুর, আমার প্রশ্নটা হলো একজন ভদ্র মহিলা আমাদের আত্মীয় মারা গেছে। জি জি উনি ওসিয়ত করে গেছে ওনার জন্য একটা মেজবানের ব্যবস্থা করার জন্য। জি এখন ওনার এই অ্যারেঞ্জমেন্ট বা ওনার সন্তানদের এই ক্ষমতা নাই এটা অ্যারেঞ্জমেন্ট করার। এখন এটা আমরা আত্মীয় স্বজন যারা করতে চাইতেছি জি আমরা মেজবানিটা না করে যদি ওনার নামে সদকায়ে জারিয়া করি বা আল্লাহর রাস্তায় দিই সেটা সঠিক হবে কিনা এই জিনিসটার আমি আপনাদের কাছে একটু জানতে চাইছি। জি অনেক শুকরিয়া, ধন্যবাদ।
আমরা ইনশাআল্লাহ এই উত্তর জানবার চেষ্টা করব। এখানে আপনি যে বিষয়টি বলেছেন যে আত্মীয় মারা গেছেন এবং তিনি ওসিয়ত করে গিয়েছেন যে তিনি যেন কিছু মানুষকে খাওয়াইয়ে দেন, মানে হচ্ছে তার মৃত্যুর পরে। এখন কোন একজন ব্যক্তির মৃত্যুর পরে তার সম্পদগুলো প্রথমে যে স্তরগুলোতে বিভক্ত হয় তার অন্যতম হচ্ছে ওসিয়ত পূরণ করা। প্রথমে হলো তার দাফন কাফনে সম্পদ ব্যয় করা, তারপরে হচ্ছে তার এই যে ঋণগুলো আছে ঋণ পরিশোধ করা, তৃতীয় হচ্ছে ওসিয়ত পূরণ করা, আর চতুর্থ হচ্ছে ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করা। এটি ইসলামী ফারাইজ তথা ইসলামী উত্তরাধিকার নীতিমালার একটি অন্যতম বিষয়। তো এখানে উনি যেহেতু বলেছেন যে তিনি তার মৃত্যুর পরে তার সম্পদ রেখে যাওয়া সম্পদ থেকে যেন মানে হচ্ছে কোনো গরিব মিসকিন অসহায়কে তিনি খাওয়াই দেন, সেক্ষেত্রে এটি ওসিয়ত হিসেবে যেহেতু তার সম্পদ যদি তিনি রেখে যান তাহলে আত্মীয় স্বজন ইচ্ছা করলে এই ওসিয়ত তারা পূরণ করতে পারেন, এটি ওসিয়ত হিসেবে যদি তিনি করে থাকেন। আর যদি তিনি মূলত তার উদ্দেশ্য এমন না হয় যে ওসিয়ত মূলত না, ব্যাপার হচ্ছে আত্মীয় স্বজনকে খাওয়াই দেয়া, সেক্ষেত্রে আপনারা যদি এর মাধ্যমে কোনো মানে হচ্ছে কোনো মানুষের কল্যাণেই সম্পদটা যদি ব্যয় করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা হবে না, এই সাদাকায়ে জারিয়া সওয়াব ইনশাআল্লাহ তিনি পেয়ে যাবেন। জি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি প্রিয় দর্শক শ্রোতা, আমরা মূলত এই বিয়ের বিষয়ে আমরা কথা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি গুণ দেখে বিবাহ করবার কথা বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে বংশধারা অর্থাৎ লক্ষ্য করা। তো বংশধারাকে হেফাজত করবার জন্য এখানে বিয়ের ক্ষেত্রে মানে হচ্ছে বর এবং কনে উভয়ের সমতা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সমতার বিধান শরীয়তে গুরুত্বের সাথে বিবেচনা করেছে এবং এটাকে অন্যতম বিবেচনার বিষয় বলেছে। তবে এখন এক্ষেত্রে এই সমতা তথা কিফায়াত, এটাকে কুফু বলা হয়। ইসলামী শরীয়তে এই বিবাহের সমতার বিষয়টিকে কুফু বা কিফায়াত বলা হয়। এখন কিফায়াতটা কেন গুরুত্বপূর্ণ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতুন নূরে একটি আয়াত এভাবে তিনি বলেছেন যে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এই পৃথিবীতে সম্পর্কের ক্ষেত্রে তথা বিবাহ বন্ধনে আবদ্ধ হবার ক্ষেত্রে তিনি কতগুলো বিষয় তিনি বলেছেন যে এই পৃথিবীতে যারা দুশ্চরিত্র তাদের স্ত্রী হিসেবে যারা দুশ্চরিত্রা তারাই হওয়া উচিত, তথা অসৎ মানুষের স্ত্রী অসৎ নারী হবে, অসৎ পুরুষের স্ত্রী অসৎ নারী হবে, আবার অসৎ নারীর স্বামী অসৎ পুরুষই হবে। আবার একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বললেন যে যারা ভালো মানুষ তথা পবিত্র যারা থাকতে চান এবং যারা পবিত্র থাকেন চারিত্রিকভাবে এবং সব দিক থেকে যারা পবিত্র থাকেন তাদের জি আমাদের আরেকটি দর্শক আছেন, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। জি আমরা জি দর্শক প্লিজ প্রশ্ন করুন। হ্যালো হুজুর, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি প্রশ্ন করুন। হুজুর, আমি তাহাজ্জুদ সম্বন্ধে বলতে চাই। তাহাজ্জুদ তো মনে করেন 4 রাকাতে, 1 রাকাতের মধ্যে মনে করেন সূরা ফাতিহা যে কোনো সূরায় পড়তে হলে প্রথম বিসমিল্লাহ বলতে হয়। যদি আমি 1 রাকাতে 4টা সূরা পড়ি তাহলে কি বিসমিল্লাহ কি সবসময় বলতে হবে? জি জি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। জি জি আর কোনো প্রশ্ন? জি জি আচ্ছা, জি আপনি প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের সলাতে তথা রাত্রে জেগে যে সলাত আদায় করা হয়। তাহাজ্জুদ বলতে বোঝায় রাতের সন্ধ্যা রাতে ঘুমিয়ে গিয়ে তারপরে জাগ্রত হয়ে যে নামাজ আদায় করা হয় সেটাই তাহাজ্জুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন যে আর তোমার জন্য রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করা এটা তোমার জন্য অতিরিক্ত হিসেবে দেওয়া হলো। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত তথা প্রশংসিত স্থানে তিনি পৌঁছে দিবেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের বিষয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবশ্যক করে দিয়েছেন। তো এখানে আপনি যে বিষয়টি প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের সালাতে যদি আমি মানে হচ্ছে 2 রাকাত বা 4 রাকাত যতটুকুই আমি আদায় করি, একাধিক সূরা আপনি আদায় করতে পারবেন, একাধিক সূরা দিয়ে আপনি 1 রাকাত সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে যদি আপনি নির্দিষ্ট কিছু সূরা প্রতি রাকাতেই পড়তে চান সেটি তখনই আপনার জন্য বৈধ হবে যখন আপনি এগুলো ছাড়া আর কোনো সূরা আপনি না পারেন। কিন্তু যদি আপনার অন্য সূরা আপনার জানা থাকে বা অন্য আয়াত আপনার জানা থাকে তাহলে সবই তো আল্লাহ তাআলার বাণী, সুতরাং অন্য আয়াত অন্য সূরা দিয়েও আপনি সালাত আদায় করতে পারবেন। যদিও এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কমন নির্দেশনা হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনে যতটুকু তোমার সহজ হয় ততটুকুই তোমরা পড়ো বা নামাজের মধ্যে আল্লাহ তাআলা এই নির্দেশনাই দিয়েছেন। সুতরাং আপনি
এই নির্দিষ্ট সূরা দিয়েই পড়বেন, এটি যেমন বৈধ হবে, অন্য সূরাগুলো দিয়ে পড়লেও বৈধ হবে। তবে চেষ্টা করবেন নতুন নতুন সূরা দিয়ে এই সালাতগুলো আদায় করবার জন্য। জি, অনেক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক শ্রোতা, সময় হচ্ছে একটি বিরতিতে যাবার। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান, নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন। ফিরছে আমরা কিছুক্ষণ পরে, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সম্মানিত খতিব, বাইতুস সালাহ জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। জি, অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। শেখ, আমাদের অনলাইনে একটা প্রশ্ন এসেছে। মোহাম্মদ শাফায়েত হোসেন আমাদের প্রশ্ন করেছেন যে অভিনয় বা নাটিকার ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক মুসলিম অভিনেত্রী আপনার চরিত্রের জন্য হিন্দু চরিত্রে অভিনয় করেন বা অনেক পাপের চরিত্রে অভিনয় করেন, এক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা? জি, আলহামদুলিল্লাহ। উনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা ওনার জ্ঞানে এবং জানার যে আগ্রহের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। এক্ষেত্রে বিষয়টি একটু আমরা যদি বিশ্লেষণ করি, যে উনি বলেছেন যে মুসলিম অথবা পাপী কোনো চরিত্রে উনি যে অভিনয় করছেন, এর মাধ্যমে এখন এটা উদ্দেশ্য, ইন্টেনশনটা হলো খুব গুরুত্বপূর্ণ। উনি এটা দ্বারা কী চান? এর মাধ্যমে কি ইসলামের শ্রেষ্ঠত্ব উনি প্রমাণ করতে চান, উনি কি নিছক, অথবা ইসলামকে উনি ডাবিয়ে দিতে চান, অথবা ইসলামের কোনো বিষয় নিয়ে নেতিবাচকভাবে এটা তুলে ধরতে চান? কোনো ব্যক্তি যদি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এরকম কোনো চরিত্রে তিনি অভিনয় করতে চান বা অভিনয় করেন, উদ্দেশ্য হচ্ছে ইসলামের প্রচার করা, ইসলামের ভালো দিককে মানুষের সামনে তুলে ধরা, তাহলে সেক্ষেত্রেই শুধুমাত্র বৈধ হতে পারে। কিন্তু অন্য কোনোভাবে যদি এটা শুধু নিছক বিদ্রুপাত্মক কোনো চিন্তা, অথবা কোনো যার মাধ্যমে কোনো ধরনের উপকার নাই বা কোনো ফায়দা নাই, এমন ক্ষেত্রে শুধু করা, এটা আসলে বৈধ হবে না। জি, জাযাকাল্লাহ খাইরান। একজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার কিছু 3-4টা প্রশ্ন ছিল। জি, প্লিজ প্রশ্নগুলি করুন। এই যে মাছের কাঁটা বা মাংসের হাড় পানিতে ফেলে দিলে গুনাহ হবে কিনা? আচ্ছা। আর হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বামী বাজার খরচের জন্য টাকা দেয়, সেই টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে যদি কিছু মানে টাকা জমানো হয়, তাহলে আমার গুনাহ হবে কিনা? সে টাকাটা মনে করেন আমি এক জায়গায় জমাচ্ছি, কিন্তু স্বামী জানে না, এখন সেই টাকাটা আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো কিনা? অবশ্যই সেটা হালাল অবস্থায়, হালাল ভাবে। আচ্ছা, এরপরের প্রশ্ন। আর এই যে কিছু টাকা যদি ব্যাংকে এফডি, মানে সেই টাকায়, মানে কিছু টাকা যদি ব্যাংকে এফডি করা হয়, সেই টাকা থেকে যদি মাদ্রাসায় দান করা হয় বা ফকিরদের দেওয়া হয়, কিংবা বাবা মার ওষুধ খাইতে দেওয়া হয়, তাইলে কি গুনাহ হবে কিনা? আচ্ছা, বিষয়গুলো জানবেন ইনশাআল্লাহ। বোন, আরেকটা প্রশ্ন ছিল। জি, প্লিজ প্রশ্নটি করুন। আমার বাবা মারা যাওয়ার পরে আমার আম্মুকে দ্বিতীয় বিবাহ করাইছি। এখন তার উপরে, উনি তো আমার নিজের বাবা না, এখন আমার কি তার উপরে পর্দা ফরজ হবে? আচ্ছা, আরেকটা প্রশ্ন। আমি যখন নামাজ পড়তে বসে, তখন আমার 2 বছরের একটা ছোট বাচ্চা আছে, যদি সে পড়ে যায় বা ব্যথা পায়, তখন নামাজ পড়া অবস্থায় আমার কাছে এসে কাঁদে, ইশারায় দেখায়, চোখের পানি মুছাই দিতে হবে কিংবা ওই ব্যথার জায়গায় হাত বুলোই দিতে হবে। এখন নামাজ পড়তে পড়তে যদি আমি ওইটা করি, তাহলে কি আমার নামাজ নষ্ট হবে বা গুনাহ হবে কিনা? আচ্ছা বোন, অসংখ্য ধন্যবাদ। বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ আমরা। জি শেখ, আমাদের বোন অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, আমরা প্রশ্ন তুলে যাচ্ছি। মাছের কাঁটা বা কোনো কিছু যদি পানিতে ফেলে দেওয়া হয়, এক্ষেত্রে গুনাহ হবে কিনা? না, মাছের কাঁটা অথবা এইগুলো পানিতে ফেলে দিলে কোনো গুনাহ হবে না। ঠিক আছে শেখ। এরপরের প্রশ্ন ছিল শেখ, যদি বাবা মা কোনো একটা এফডিআর করা হয়, ব্যাংকে নির্ধারিত টাকা জমা রাখা হয়, ওইখান থেকে যদি মসজিদ বা মাদ্রাসা সাদাকা করা হয়, এক্ষেত্রে আপনার সওয়াব পাবে কিনা, বিষয়টা কিরকম? যে উনি প্রশ্ন করেছেন যে এখানে ওনার প্রশ্নটা ছিল যে স্বামী ওনাকে যে টাকাটা দেন, এই টাকা থেকে কিছু টাকা উনি বাঁচিয়ে সেই টাকা আবার উনি ব্যাংকে রাখেন অথবা ওনার আত্মীয় স্বজনকে দেন। সেক্ষেত্রে ব্যাপার হলো, পরিমাণ যদি কম হয় তাহলে, এবং স্বামী এ নিয়ে যদি কোনো ধরনের জটিলতা উনি ফেস না করেন বা ওনাদের মধ্যে সম্পর্ক নষ্ট হবে এমন কোনো পর্যায়ে যদি না হয়, তাহলে নাফাকে হিসেবে উনি এটি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং এটা থেকে উনি বৈধ পন্থায় সম্পদগুলো উনি খরচ করতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়, যেমনটি আপনি বলেছেন যে এই টাকা থেকে যদি বৈধ কোনো ইসলামী ব্যাংক বা যেখানে আসলে শরীয় সম্মত ব্যবস্থাপনা আছে, সেটি যেখানেই হোক, যদি এভাবে উনি যদি সেখানে রাখেন, বৈধ যারা শরীয়তের নির্ধারিত পন্থার মধ্যেই তারা তাকে প্রফিট দিবে বা লাভ দিবে, এরকম নিশ্চয়তা যদি দেয়, তাহলে সেটা বৈধ হবে তার জন্য ইনশাআল্লাহ তারা। পরবর্তী প্রশ্ন ছিল বোনের, যে আপনার ওনার বাবা মাকে দ্বিতীয় বিবাহ করিয়েছেন,
জি। তো যে পিতা আসবেন মানে তার সাথে কি পর্দা করতে হবে কিনা বিষয়টা জানবো। সে একটা প্রশ্ন নিচ্ছে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। আমি ফুলপুর ময়মনসিংহ থেকে সাইন বলছিলাম। জি প্লিজ। যে আমার প্রশ্ন হলো, আমরা তো গ্রামে থাকি, তো গ্রামে মসজিদ মাদ্রাসা প্রাঙ্গণে যে খালি জায়গাটুকু থাকে, জি এখানে অনেকে ব্যক্তিগত কাজে ব্যবহার করে, যেমন রোদে ধান শুকানো, খড়কুটো নাড়া, এই সমস্ত কাজগুলো করে। ইভেন গোরস্থানে যে জায়গাটুকু সেটার উপরেও তারা ধান সেদ্ধ করা, এমনকি ধান শুকানো, এই ব্যক্তিগত কাজগুলো করে। এইটা কতটুকু জায়েজ? আচ্ছা, ওই জায়গাটাকে ওয়াকফ করে দেওয়া হয়েছে ঈদগাহের জন্য বা নির্ধারিত করে দেওয়া হয়েছে কিনা? গোরস্থানের জায়গাটা গোরস্থানের জন্য অফ করা, মাদ্রাসা ও মসজিদের জায়গাটুকু স্ব প্রতিষ্ঠানের জন্য সিলেক্ট করা। আচ্ছা ভাই, জানবো ইনশাআল্লাহ এই সম্পর্কে। জি শেখ, আমরা বলছিলাম। জি আলহামদুলিল্লাহ, আমরা ধাপে ধাপে আমরা এই প্রশ্নের উত্তরটি একটু পরে দিচ্ছি, যে প্রশ্নটি আপনি করলেন। আরও দু একটি প্রশ্ন রয়েছে, আমরা সম্ভবত এখানে আরেকটা প্রশ্ন ছিল না, যদি আপনি বলতেন। নামাজে আপনার ওনার 2 বছরের একটা বাচ্চা আছে, তো নামাজের মধ্যে তাকে দেখতে হয় বা তাকে হাত বলে ধরতে হয়, হাত দিয়ে স্পর্শ করতে হয়, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? সেক্ষেত্রে উনি দুইটি ব্যাপার রয়েছে এখানে। দেখুন, যে যেমন একটি বক্তব্য রয়েছে হচ্ছে সলাতের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাধারণ সলাতে এরকম হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা নক করেছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম দরজা খুলে দিয়েছেন, পরে নামাজের বাকি অংশ পড়েছেন, এরকম প্রমাণও রয়েছে। তো সেক্ষেত্রে নফল সলাতের ক্ষেত্রে এরকম যদি অবস্থা হয় যে সন্তানকে ধরতে হচ্ছে বা তাকে একটু সরিয়ে দেওয়া লাগতেছে, এরকম তো আমরা ফরজ নামাজের সময় বাচ্চারা যখন জামাতে আমাদের সাথে আসে, তখন অনেক সময় সেজদার মধ্যে এসে বাচ্চারা দাঁড়িয়ে থাকে নামাজের সামনে। তো সেই অবস্থায় তো তাকে একটু সরিয়ে দিয়ে আমরা সেজদা দিতে পারি, তো ইনশাআল্লাহ তাআলা সলাতের কোনো অসুবিধা হবে না। তবে যদি বিকল্প কোনো ব্যবস্থাপনা থাকে যে বাচ্চাকে ধরে রাখবার জন্য, যে ওনাকে নামাজের মধ্যে ডিস্টার্ব করবে না, যেহেতু তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকেন, তো সেক্ষেত্রে উনি বিকল্প পথ অবলম্বন করাই ভালো। অর্থাৎ তিনি সলাতের জন্য একাগ্রহ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারেন, এমন ব্যবস্থাপনা করে রাখার সুযোগ হলে সেটাই তার জন্য উত্তম হবে। অসংখ্য ধন্যবাদ শেখ। আরেকটা যে প্রশ্ন ছিল আপনার, যে ওনার মাকে উনি দ্বিতীয় বিয়ে দিয়েছেন, ওনার সৎ বাবার সাথে পর্দা করতে হবে কিনা বা পর্দার ক্ষেত্রটা কতটুকু হবে? এখানে দেখুন, যে এখানে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় রয়েছে। একটি বিষয় হচ্ছে যে এখন উনি তো ওনার মা যেখানে বিবাহ হয়েছে তার তো উনি ঔরজাত কোনো মেয়ে নয়। জি। তো সেক্ষেত্রে ঘরের মধ্যে একই সাথে যেহেতু থাকতে হচ্ছে, যদি থাকতে হয়, থাকার ক্ষেত্রে উনি যথাসম্ভব সতর্কতার সাথেই উনি চলবেন। অর্থাৎ পর্দার ক্ষেত্রে তথা গায়রে মাহরমের যে হুকুম, সে হুকুমটাই যথাসম্ভব মানে অবলম্বন করার চেষ্টা করা দরকার। তো আমরা আমাদের সমাজে এটা তো খুব ইজি করে ফেলেছে, তা আমি মনে করি যে সেক্ষেত্রে যতটুকু মানে হলো সতর্কতা অবলম্বন করা যায় অতটুকু সতর্কতার মধ্যেই থাকা উচিত ওনাকে। আমি শুধু এতটুকু বললাম, এর অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি সেদিকে আর যেতে চাচ্ছি না। জি শাইখ, আরেকজন প্রশ্ন করেছিলেন সাইম ময়মনসিংহ থেকে। ওনার প্রশ্নটা ছিল, আমাদের গ্রামের মসজিদ, মাদ্রাসা বা ঈদগাহ প্রাঙ্গণে মানুষ ব্যক্তিগত কাজে বা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে। উনি যেটা বলেছেন যে ওনার কবরস্থান যে প্রাঙ্গণ ছিল এটা ওয়াকফ করা ছিল, তো এই কাজগুলি কিরূপ বা ইসলাম কিভাবে দেখে? সেক্ষেত্রে দেখুন যে ওয়াকফ সম্পত্তি যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দিয়ে দেওয়া হয়েছে, এটার মালিকানা তো আর ব্যক্তির না, এখন তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করে ফেলেছেন। দান করা সম্পত্তি ব্যবহার করবার ক্ষেত্রে তো সতর্কতা অবলম্বন করা দরকার। তো উনি যদি এই মসজিদের অথবা গোরস্থানের সেখানে তার প্রয়োজনগুলো তিনি সারছেন, সেক্ষেত্রে উচিত হলো মসজিদ বা এই নির্দিষ্ট ওয়াকফ করা সম্পত্তির যদি উনি ব্যবহার করতেই চান, তাহলে তার জন্য কিছু সদাকা করে দেওয়া উচিত, অর্থাৎ তার জন্য কিছু দান সদাকা করা উচিত। উনি ওয়াকফ কিন্তু একটা সম্পত্তি, হ্যাঁ এমন যদি হয়েছে ধরুন যে ওয়াকফ করা সম্পত্তি কিন্তু এটা আবাদ করলে, এখানে ফসল ফললে এইটার মানে হচ্ছে এই জমিনের জন্য লাভ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে যদি অনাবাদি কোনো জমি কেউ যদি আবাদ করে তাহলে তার অনেক সওয়াবের ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। তো সেক্ষেত্রে এরকম যদি কোনো ব্যাপার হয় যে এটা ব্যবহার করাটাই উচিত, ব্যবহার না করার চেয়ে বরং করাই উচিত, সেক্ষেত্রে উনি করতে পারেন। অনুমতি সাপেক্ষে এখানে নিশ্চয়ই কর্তৃপক্ষ রয়েছে এবং তার উচিত সেক্ষেত্রে কিছু সহযোগিতা করে দেওয়া, কি সদাকা করে দেওয়া। আর যদি কমপ্লিট এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন গোরস্থানে উনি গরু বেঁধে গোরস্থানটা নষ্ট করছেন, এটা তো বৈধ হবে না, এটা তো সম্পূর্ণ এটা নাজায়েজ কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা অবলম্বন করে এটাকে ব্যবহার করবার তৌফিক দান করুন, পবিত্রতার সাথে এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে আলাপ করে যথাসম্ভব এটি অবশ্যই শরীয়তের মানে হচ্ছে বিধানের মধ্যেই থাকতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান। আরেকজন দর্শক আছেন, আমি সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম সিমু আহমেদ। জি জি, আমি নামাজ পড়ি, হ্যাঁ, মানে একজনকে বুঝাইতে গেলে যে আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমি সর্বদাই আল্লাহর পথে, ইসলামের পথে চলি, এরকম কথা বললে কি আসলে কোনো পাপ হবে? যে আল্লাহর সাথে আসলে কোনো অহংকার বলে বলতেছি এরকম কিছু না, আমি একজনকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি। আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, এরকম একটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, জি হ্যাঁ, নামাজ পড়ার সময় আমরা তো একবারে সহি শুদ্ধভাবে পড়তে পারি না, হ্যাঁ, কোন জায়গায় 3 আলিফ 4 আলিফ টান আছে সূরার মধ্যে, ওই টানটা তো আর সবসময় মনে থাকে না নামাজের মধ্যে। তো যতটুকু পারি, মানে খেয়াল জ্ঞান আছে ততটুকু তো সহিভাবে পড়ার চেষ্টা করি। তারপরে যদি ভুল হয় তাহলে সেটা কি নামাজে কোনো পাপ হবে? আচ্ছা বোন, বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। যে শেখ, আমাদের বোন দুটো প্রশ্ন করলেন যে আপনার নামাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নামাজ পড়েন, তাহাজ্জুদ আদায় করেন, এই বিষয়গুলো অন্যকে বলে থাকেন, ওনার মনে অহংকার কাজ করে না, কাউকে উৎসাহ দেওয়া বা কাউকে বোঝানোর জন্য বলে থাকেন, এক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই বোনকে আমল বিরিয়া তথা মানুষকে দেখানো লৌকিকতার যে বিষয়টি, এগুলো থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন, যেহেতু ওনার এই বিষয়টি জানার আগ্রহ তৈরি হয়েছে, দোয়া তিনি পাওয়ার যোগ্য। যেহেতু ওনার যে বিষয়টি উনি বলেছেন যে উনি যদি ওনার মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, অর্থাৎ এই ভালো কাজে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, তারগিব বলা হয় বা তাহরিদ বলা হয় আরবিতে, তথা এই উৎসাহ দেওয়ার জন্য উনি যদি কাউকে বলেন তাহলে এটি অবৈধ হবে না, বরং তার এই কথার মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই ভালো কাজের দিকে আগ্রহী হন অথবা আমল করেন, তাহলে ওই ব্যক্তি যে আমল করে যে সওয়াব পাবেন, যিনি প্রথমে বললেন, যে বোন বললেন, তিনিও কিন্তু সেই পরিমাণ সওয়াব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এমন রয়েছে, জাদাল্লু আলাল খাইরি কাফাইলিহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যে ভালো কাজের দিকে দিক নির্দেশনা যিনি দেন, পথ নির্দেশনা দেন, তাহলে এই নির্দেশনার মাধ্যমে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করেন, তাহলে যিনি এই পথ দেখালেন তিনি একই সওয়াব তিনি পেয়ে যাবেন। কোনো অসুবিধা হবে না। আরে একটা প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে রোজিনা, আমি রংপুর থেকে বলতেছি। জি, আমার প্রশ্ন হলো, গোয়ালঘর যদি পূর্ব পশ্চিম দিকে হয় তাহলে কি কোনো ক্ষতি হবে? মানে গোয়ালঘর পূর্ব পশ্চিম দিকে হওয়ার কারণে গরু তো সবসময় পূর্ব পশ্চিম দিকে হয়ে প্রসাব পায়খানা করবে, এতে কি কোনো গুনাহ হবে? আসলে মানুষ তো পূর্ব পশ্চিম দিকে হয়ে প্রসাব পায়খানা করলে গুনাহ হয়, পশু পাখিদের ক্ষেত্রে কি তাই? আচ্ছা, বিষয়টা জানবো ইনশাআল্লাহ বোন, ধন্যবাদ আপনাকে। শেখ, আমাদের পরবর্তী যে প্রশ্নটা ছিল সেটা হলো, উনি সালাতে কোরআন তিলাওয়াত করেন, অনেক ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করেন শুদ্ধভাবে পড়ার, ক্ষেত্র বিশেষ 3 আলিফ 4 আলিফ বা মাদ মাখরাজ গুন্নাতে ভুল ত্রুটি হয়ে যায়, এই ক্ষেত্রে গুনাহ হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাত পড়ো, নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখো। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে, সালাত কিভাবে আদায় করতে হবে, এটি তিনি শিখিয়ে দিয়েছেন। মুসলিম হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হলো এটি জেনে নেওয়া যে সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়তেন। এটা হলো প্রথম বোনের জন্য উপদেশ। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে, উনি যে বিষয়টি বলেছেন 1 আলিফ 2 আলিফ টানা, এগুলো হচ্ছে তেলাওয়াতের ক্ষেত্রে। এটি সলাতের পুরো সলাত না বলে আমরা বলি সলাতের তেলাওয়াতের ক্ষেত্রে, নামাজে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। এক্ষেত্রে বোন যতটুকু সম্ভব শেখার চেষ্টা করবেন, শেখা তো মৃত্যু পর্যন্তই চলবে, সুতরাং উনি এই কোরআনটাকে কোথায় কতটুকু টানতে হবে এটি জানবার উনি চেষ্টা করবেন। এই জানার পথে উনি যেহেতু ব্যবহারিকভাবে যখন সলাতে পড়েন, আদায় করেন, তখন অনেক সময় মনে থাকে না, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। যতটুকু সম্ভব তিনি সতর্কতা অবলম্বন করে তেলাওয়াত করার চেষ্টা করবেন, জানবার চেষ্টা করবেন। জি, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরেকটা বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন কলের মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম শেখ।
শেখ, আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি। জি, আমাদের বোন রোজিনা রংপুর থেকে প্রশ্ন করেছেন যে ওনার গোয়ালঘরে গরুর অবস্থান হলো পূর্ব পশ্চিমে। ওই ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে আপনার প্রস্রাব আপনার হয়তো কিবলামুখী হয়ে করা হয়। তো উনি জানেন যে মানুষের ক্ষেত্রে পূর্ব পশ্চিমে কেবলার কিছু নিয়মকানুন আছে, এটা কি গরুর ক্ষেত্রে একই হবে বা ওই ক্ষেত্রে করণীয়? যে এখানে একটি বিষয় আমাদের পরিষ্কার থাকতে হবে যে ইসলামী শরীয়ত মানুষের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধানটি দিয়েছেন মানুষের জন্য হিসাবে হবে মানুষ এবং জিনের। সুতরাং অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধানগুলো কার্যকর হবে না, এটা হলো উসুল, মূলনীতি। দ্বিতীয় যে বিষয় বোনটি প্রশ্ন করেছে ওনার গোয়ালঘর পূর্ব পশ্চিম দিকে, সেক্ষেত্রে গরু যদি পূর্ব পশ্চিম দিকে ফিরে তার প্রয়োজনগুলো সারে তথা প্রস্রাব করে বা পায়খানা করে ফেলে, সেক্ষেত্রে গরুর জন্য কোনো শরীয়তের কোনো বিধান তো কার্যকর না, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। আরেকজন দর্শক আছেন, আমরা সংযুক্ত করছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমি সাজেদা পাবনা বেড়া থেকে বলছিলাম। জি, আমার একটি প্রশ্ন। জি, প্রশ্নটি হলো, কেউ যদি তাহাজ্জুদ নামাজ পড়ে রাখে, জি, তারপরে ফজরের নামাজ পড়ে ঘুমায়, জি, পরে উঠে সালাতুদ দুহা এবং কোরআন তেলাওয়াত করে, এটা কি ঠিক হবে? আচ্ছা, বিষয়টি জানবেন ইনশাআল্লাহ বোন। অন্য কোনো প্রশ্ন আছে? না, আর নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে শেখ। আমরা অনলাইন থেকে কয়েকটা প্রশ্ন পেয়েছি। ফারহানা ইসলাম প্রশ্ন করেছেন যে বিপদে কিভাবে তাওয়াক্কুল করবেন? জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেকগুলো পদ্ধতি বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরাতুল বাকারা, ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে মুমিনদের এটা বৈশিষ্ট্যর মধ্যেই রয়েছে যে যখন তাদের কাছে কোনো বিপদ আসে, বিপদ স্পর্শ করে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য এবং আমরা আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন করব বা ফিরে যাব। সুতরাং যখন কোনো বিপদ আমাদের জীবনে নেমে আসে, সেটি ছোট অথবা বড় যে কোনো বিপদই হোক না কেন, আমরা সাথে সাথে বলবো ইন্না লিল্লাহ বলবো। এবং এটি যদি এমন নিজের জন্য কষ্টকর মনে হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমল শিখিয়ে দিয়েছেন, যেটি তিনি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে তিনি বলবেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা, যে হে আল্লাহ, আমার এই বিপদে তুমি আমাকে সাহায্য করো, আমাকে প্রতিদান দাও এবং এর থেকে উত্তম কিছু দিয়ে আমার এটার বদলা দিয়ে দাও। এই দোয়া যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদের মাধ্যমে আমাকে যে পরীক্ষা করছেন, এর থেকে উত্তম কিছু দিয়ে আল্লাহ তাআলা আমাকে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, পরের প্রশ্ন যাচ্ছে চাই আমিনা ইয়াসমিন। পরের প্রশ্ন যাওয়ার আগে একজন দর্শক আছেন, তাকে সংযুক্ত করছি। জি, আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্নটি করুন। জি হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে বিতের নামাজে যারা দুয়া কুনুত পারে না তারা কি করবে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা রুম আয়াত নম্বর 21 অধ্যায় 30, সূরা রুম আয়াত নম্বর 21, এতে কোরআন বলতেছে আল্লাহ তাআলা ভালোবাসার সৃষ্টি করিয়াছেন স্বামী এবং স্ত্রী অন্তরে। আল্লাহ তাআলা ভালোবাসার সৃষ্টি করিয়াছেন স্বামী এবং স্ত্রী অন্তরে। ভালোবাসা কি ধরনের ভালোবাসা সম্পর্কে এই আয়াতটিতে বলতেছে সূরা রুমে। আচ্ছা, কি বলতেছে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কসরে কি 4 রাকাত সুন্নতটা পড়তে হবে নাকি শুধু 2 রাকাত ফরজ পড়লেই হবে? আচ্ছা বোন, বিষয়টি জানবো আমরা ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের আমিনা ইয়াসমিন অনলাইন থেকে প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী একসাথে সালাত আদায় করলে ওই ক্ষেত্রে দূরত্ব কেমন হবে? আপনি যদি ফরজ এবং নফল আলাদা করে বিস্তারিত বলতেন। জি, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান, যে স্বামী স্ত্রী যদি একসাথে জামাতে সালাত আদায় করেন, তাহলে স্বামী স্ত্রী পাশাপাশি না দাঁড়িয়ে স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়াবেন। স্বামী স্ত্রী সামনে স্বামী থেকে ইমামতি করবেন, স্ত্রী পেছনে থেকে তার মুক্তাদি হবেন বা তার মুসল্লি হিসেবে তিনি সালাত আদায় করবেন, মামুর হিসেবে সালাত আদায় করবেন। সুতরাং এই পদ্ধতি যদি অবলম্বন করেন, এই পদ্ধতি অবলম্বন করলে ইনশাআল্লাহ তাআলা এটি বৈধ হবে। এটি সহজ, মানে হচ্ছে ওনাদের জন্য সহজ, কারণ দুইজনের ক্ষেত্রে জামাতে সালাত আদায় করার জন্য ইমাম সাহেবের ডান পাশে যিনি মুক্তাদি থাকেন তিনি ডান পাশেই দাঁড়ানো উচিত, কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিধানটি ভিন্ন। সেক্ষেত্রে স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়িয়ে তার মুক্তাদি হবেন, এটি সুন্দর।
এটি অনুসরণ করলেই যথেষ্ট হবে। জাযাকাল্লাহ খাইরান। পরের প্রশ্নে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। আরেক বোন প্রশ্ন করেছিলেন যে কেউ যদি তাহাজ্জুদ সালাত পড়ে ফজর আদায় করে কিছুক্ষণ ঘুমিয়ে নেয়, এরপর সালাতুদ দুহা পড়ে এবং কোরআন তিলাওয়াত করে, এক্ষেত্রে সওয়াবে কোনো ঘাটতি হবে কিনা? না, সওয়াব তিনি তো সওয়াব নষ্ট হওয়ার মতো কোনো কাজ করেননি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনই বলেছেন তোমার শরীরের উপরে তোমার একটা হক আছে। যেহেতু রাত্রে তিনি তাহাজ্জুদ পড়েছেন, শরীর এখন বলছে কিছু বিশ্রাম নেওয়ার জন্য, সেক্ষেত্রে ফজরের সালাত আদায় করে তিনি কতক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে যদি তিনি অন্য সালাতগুলো আদায় করেন, সেক্ষেত্রে আমি বলবো যে ফজরের সালাত আদায় করবার পরে যেহেতু তিনি নফলের প্রতি পাবন্দী, তাহলে তিনি সালাতুল ইশরাক আদায় করেই তিনি শোবেন, অর্থাৎ ফজরের পরে সূর্য ওঠার পরে, কারণ ফজরের পরেই কিন্তু রিজিক নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমনটি যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যেমনটি তিনি বলেছেন যে হে আল্লাহ তুমি আমার উম্মতকে সকালের বরকত দান করো। সেক্ষেত্রে ফজরের নামাজের পরপরই তিনি ঘুমিয়ে না গিয়ে একটু অপেক্ষা করে সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাক সালাতুল ইশরাক আদায় করে তারপর বিশ্রামে গেলে এটা তার জন্য অধিকতর কল্যাণকর হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। শেখ যদি আমাদের ইশরাক সালাতের ফজিলতটা একটু বলতেন। জি, এটি নিয়ে তো অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে, যে হাদিসে এমন কেউ রয়েছে যে সালাতুল ইশরাক যদি আদায় করেন তাহলে কবুল উমরা তথা উমরা আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইশরাকের সালাতের মাধ্যমে এই যিনি আদায় করেন তাকে এই কবুল উমরা সওয়াব দান করেন, এমন একটি কথা রয়েছে। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন আমিন। পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের ভাই দুটো প্রশ্ন করেছিলেন। ওনার প্রথম প্রশ্ন ছিল যে বিতিরের সালাতে কেউ যদি দোয়া কুনুত না জানেন ওই ক্ষেত্রে কি করবেন? দোয়া কুনুত পরের প্রশ্নে যাব, আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি জি জি। আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। জি বলছি, জি আমার নাম দুলালী, যশোর থেকে বলছি। জি বলছি মানে ওই আমি হুজুর বলছিলাম আমার স্বামীর বিষয়ে দুটো কথা বলবো তাই। জি প্লিজ। মানে আমার হাজবেন্ড বোন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আবার প্রশ্ন করুন। হ্যাঁ বলছি কি, আমার হাজবেন্ডের সাথে আমার হচ্ছে এই দ্বিতীয় বিয়ে, তার বউ মারা গেছে, আমারও স্বামী নেই, আমাদের এই পরে বিয়ে হয়েছে, কিন্তু আমার হাজবেন্ডটা আমার পরে দিন দিন অনেক একটা শুরু করে দিয়েছে, সে বাড়ি তার মা বাপ 2 ছেলে নিয়ে এত কিছু নিয়ে ব্যস্ত, সেই ঈদের সময় আমার সাথে দেখা করতে আসে না, আর এবং প্রত্যেক মাসে বাজারের টাকা নিয়ে, তার সাথে আমার সমস্যা। আচ্ছা, মানে কেমন যেন একটা করে, ঈদের সময় সে আমার সাথে দেখা করতে চায় না, কোনো ছুটির সময় দেখা করতে চায় না, সে চাকরি করে আমার পাশাপাশি চাকরি করে। আচ্ছা, মানে অন্যরকম, আমি কি বলে বুঝাতে বই, এইটাই 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা, আমি প্রত্যেকদিন সকালে ইয়াসিন সূরা পড়ি আর রহমান সূরা পড়ি, আর সন্ধ্যার সময় সূরা মুলক পড়ি আর ওয়াকিয়া পড়ি। তাই এইগুলো নিয়মিত পড়লে যদি মিস যায় মধ্যে কোনো সমস্যা হবে কিনা এটা আমি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ বোন, সবগুলো বিষয় আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। যে শেখ, আমরা প্রশ্ন তুলেছিলাম যে এক ভাইয়ের প্রশ্ন ছিল বিতির সালাতে উনি যদি দোয়া কুনুত না পড়েন বা না পারেন উনি কি করবেন, বা কুনুত ছাড়া কি আপনার বিতির পরিপূর্ণ হবে কিনা? যেহেতু উনি কুনুত পড়েন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিতিরের ক্ষেত্রে তো দোয়াটি একটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিতির সালাতে সেটি অনেকগুলো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক স্বীকৃত রয়েছে। সেক্ষেত্রে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত এটি, এবং তারপরে যেটা আমরা পড়ি, সবগুলোর কোনোটি তিনি এর যে কোনো একটি আদায় করলেই তার বিতের আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে যদি উনি এই কুনুতের কোনো একটা দোয়াই তিনি পারেন না, সেক্ষেত্রে প্রথম দায়িত্ব হলো উনি শিখবার চেষ্টা করবেন, কোনো একটি শিখবার চেষ্টা করবেন। যদি যতক্ষণ পর্যন্ত তিনি না শিখবেন বা না পারবেন, জানার সুযোগ তিনি পাচ্ছেন না, মুখস্থ হয়নি, ততক্ষণ পর্যন্ত তিনি অন্য কোনো দোয়া বা তাসবিহাত তিনি পড়তে পারবেন। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা অন্য যে কোনো তাসবিহাত বা কোরআন বা হাদিস দ্বারা স্বীকৃত কোনো দোয়া, মাসনুন দোয়া তিনি পড়বেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। তবে শেখার চেষ্টা করতে হবে। জাযাকাল্লাহ খাইরান শেখ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, কিছুক্ষণ পরে ফিরছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। জি জি ইনশাআল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন সূরা রুমের 21 নম্বর আয়াত, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আজওয়াজিকুম, ওই যে আয়াতটা ছিল, এই আয়াতের ব্যাখ্যাটা জানতে চেয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের যে আয়াতটি উনি বলেছেন যে মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এখানে আল্লাহ তাআলা নিদর্শনগুলো বর্ণনা করতে গিয়ে তিনি এটা বলেছেন যে তিনি তার অন্যতম নিদর্শন হচ্ছে তোমাদের মধ্য থেকে তিনি তোমাদের স্ত্রী থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতি তৈরি করে দিয়েছেন। এখানে স্বামী স্ত্রী সম্পর্কের বিষয়টি এখানে বলা হয়েছে। জীবনের দুইটি স্তর এখানে এই আয়াতের মাধ্যমে পরিষ্কার হয়েছে। একটা হলো যে যখন প্রাপ্ত বয়স থাকে দুইজন, যখন একজন একজনের সাথে স্বামী স্ত্রী সুলভতা আনন্দের যে জায়গাগুলো আছে সেগুলো তারা অবলম্বন করতে পারে, এটি হচ্ছে মাওয়াদ্দা। আর রহমা বলা হয়েছে যখন একেবারে পৌরত্বে পৌঁছে যান, উভয় যখন বার্ধক্যে পৌঁছে যান, তখন যেভাবে একে অপরের সহযোগী হন, যেটি আসলে স্বামীর সহযোগিতা স্ত্রী সহযোগিতা স্বামী ছাড়া আর কেউ করতে পারে না, এই ব্যাপারটি মূলত আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন। তো আমি বলবো ভাইকে যে আর একটু বেশি করে এই আয়াতের ব্যাখ্যাটা উনি জেনে নিলে তাহলে আর একটু সুন্দর করে উনি জানতে পারবেন। জি, জাযাকাল্লাহ খাইরান। আরেকজন দর্শক আছেন, আমরা সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, নাম বলে প্রশ্নটি করুন। হুজুর, আমি জানতে চাইছি যে তিনটি জিনিসের দিকে তাকাইলে সোয়াব, যেমন কোরআনের দিকে, মা বাবার চেহারা দিকে, আচ্ছা, মক্কা শরীফের আল্লাহর ঘরে। আল্লাহর ঘর তো আর দেখি না, টিভিতে যে লাইভ যে ঘর চলে, এইখানে তাকাইলে কি সোয়াব পাবো আমি? একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা মহিলারা যে নামাজ পড়ি অনেক জায়গায় অনেক রকম বলি, এখন কি আমরা পুরুষভাবে সেজদা করে ওইভাবে সেজদা করবো না, যে মাটিতে লিখে করে সেজদা করি ওইভাবে সেজদা করবো? জানতে চাই। আচ্ছা বোন, বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের এক বোন দুলালী উনি দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ছিল উনি ওনার স্বামীর দ্বিতীয় স্ত্রী, তো ওনার স্বামী ওনার সাথে খোঁজ খবর রাখেন না, দেখভাল ঠিক মতো করেন না, এই ক্ষেত্রে বোনের করণীয় কি? জি, অবশ্যই প্রথম হলো যে উনি ওনাকে কনভিন্স করবার চেষ্টা করবেন, বোঝাবেন যে আসলে আমাকে তো আল্লাহ তাআলাকে সাক্ষী রেখেই তুমি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছো, সুতরাং আল্লাহ তাআলা সাক্ষী আছেন যে আমি তোমার স্ত্রী, সেই হিসেবে তোমার যে দায়িত্ব কর্তব্য আমার উপরে রয়েছে সেগুলো তোমাকে পালন করতে হবে। আর যদি পালন না করো তাহলে কাল কিয়ামতের ময়দানে তুমি হক নষ্ট করার অপরাধে আল্লাহর কাছে অপরাধী হবে, আমি ক্ষমা না করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এভাবে ওনাকে এই শক্ত ভাষায় সুন্দর করে বোঝানো দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি উনি বোঝাতে সক্ষম না হন তাহলে এই ওনার স্বামীর পরিবারের কোনো মুরব্বী অথবা যার কথা উনি শুনে, অথবা ওনার স্ত্রীর পরিবারের মধ্য থেকে যার কথা উনি শুনেন তাকে কনভিন্স করবার চেষ্টা করা দরকার, বোঝানো দরকার। এটাই সবচেয়ে সুন্দর সমাধান। বোঝার মাধ্যমে যদি সমাধান হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ ওনাদের দাম্পত্য জীবনে আর কোনো অসুবিধা হবে না। আমরা চাই আল্লাহ তাআলা ওনাদেরকে তাদের দাম্পত্য জীবনকে স্বাভাবিক রাখার ক্ষেত্রে আল্লাহ তাদেরকে সাহায্য করুন। আমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল উনি নিয়মিত কিছু ইবাদত করে থাকেন, সকালে সূরা ওয়াকিয়া, ইয়াসিন বা সূরা রহমান পড়া, মাঝে মধ্যে ওনার এই কাজগুলিতে আপনার করতে পারেন না বিভিন্ন ওজরবশত, এই ক্ষেত্রে ওনার কি কোনো গুনাহ হবে? না, নিয়মিত আমল করবার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে যে খায়রুল আমালি মাহদিমা ওয়া ইন কাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন যে উত্তম আমল হলো যেটা নিয়মিত করা হয় এবং সেটা পরিমাণে যদি কম হয়, তো উনি নিয়মিত করবারই চেষ্টা করবেন। কোনো কারণে যদি মিসিং হয়ে যায় বা বাদ পড়ে যায় ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা হবে না। সেখানে আরেকটু যোগ করব, আমরা যেই কাজটা নিয়মিত করার চেষ্টা করব ওটা সুন্নাহসম্মত আমল কিনা বিষয়টা দেখার চেষ্টা করব। জি জি, অনেক শুকরিয়া। এটি বারাকাল্লাহু ফিক। এটা অবশ্যই দরকার যে আমরা যে আমলটি করব এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিয়মিত করতেন কিনা, এটি যাচাই করা প্রত্যেক এটি মুমিন হিসেবে দায়িত্ব। এটা আপনি একটু স্মরণ করে দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা এটি তৌফিক দান করুন। আমিন। জি, আমাদের আরেক বোনের প্রশ্ন ছিল যে সফরের সালাতে সুন্নাহ পড়তে হবে কিনা, বা ফরজ যে 4 রাকাত সালাতগুলি আছে শুধু কি উনি যদি ফরজ 2 রাকাত করে পড়েন তাহলে কি যথেষ্ট হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফরে কসর সালাতের সাথে সুন্নাহ আদায় করেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে তিনি ফজরের সুন্নাহ এবং বিতির এবং তাহাজ্জুদ এগুলো তিনি সফরেও ছাড়তেন না। বিতিরের সালাত রাতে ইশারের পরে যে বিতির এবং ফজরের সুন্নাহ এবং হচ্ছে মানে তাহাজ্জুদ এগুলো তিনি আদায় করতেন। বাকি সুন্নাহের ক্ষেত্রে কোন সুন্নাতে আদায় করতেন না, শুধু ফরজ 4 রাকাতে 2 রাকাত আদায় করতেন, মাগরিবের 3 রাকাত 3 রাকাতে আদায় করতেন। জি, ধন্যবাদ। পরের প্রশ্ন আমাদের বোন দুটো প্রশ্ন করেছেন। ওনার একটা প্রথম প্রশ্ন ছিল যে 3টি বস্তুর দিকে তাকালে সওয়াব হয়, তো ওনার বিষয়টা কি সঠিক কেন যা জানেন, বা ওনার আকতি হলো যে উনি তো কাবাকে সরাসরি দেখতে পাচ্ছেন না, এক্ষেত্রে টেলিভিশনে যদি দেখেন ওনার সওয়াব হবে কিনা? বিষয় হচ্ছে যে এগুলো যেমন পিতামাতার দিকে তাকানো
একে সওয়াবের একটা বিষয় রয়েছে। আবার ধরুন উনি যেটা বলছেন কোরআন তেলাওয়াত, তাকিয়ে থাকার চেয়ে তো বরং হলো যে এখানে আমল করা জরুরি। আমি কোরআনের দিকে তাকিয়ে থাকবো, এটার থেকে তো কোরআন তেলাওয়াত যদি করি সেটাতেই না আমার সওয়াব হবে। জি, তো ওনার মূলত যে বিষয়টি জানা যে কাবা শরীফের দিকে তাকিয়ে থাকলে সওয়াব হয় তথা আল্লাহ রহমত সেখানে বর্ষণ হতে থাকে, এইটাও মূল বিষয়। সওয়াবের চেয়ে বড় বিষয় হচ্ছে যে কাবার শরীফের উপরে আল্লাহ রহমত নাজিল হয়, সেখানে গেলে মানুষের মন আল্লাহর দিকে ঝুঁকে। তো সেটি শুধু এই ছবি দেখে বা টেলিভিশনে দেখার মাধ্যমে এই উদ্দেশ্য সফল হবে না। অর্থাৎ যদি সেই আল্লাহর পক্ষ থেকে বারাকা পেতে হয় ওখানে গিয়েই সেই বারাকা নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। একটু সংযুক্ত করছে শেখ, যে এই বিষয়গুলো যে হাদিস বা যে বর্ণনাগুলো থেকে আসে অধিকাংশ মুহাদ্দিসদের মতে বিষয়গুলি বিশুদ্ধ না, বরঞ্চ যার যে হক আদায় করা, পিতামাতার হক আদায় করা, এরপরে হজ পালন করা, কোরআন তিলাওয়াত করা, এগুলোতে আমাদের বেশি মনোযোগী হওয়া উচিত। বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহ খাইরান শেখ। ওনার পরবর্তী প্রশ্ন ছিল যে মহিলারা যে সাজদা দেন ওটার পদ্ধতিটা কি পুরুষের অনুরূপ হবে নাকি কোনো ভিন্ন পদ্ধতি আছে? এখানে এই সমস্ত মাসালের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে প্রথম হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আমাদেরকে শিখিয়েছেন, জি, সেই পদ্ধতিতেই আমাদের সালাত আদায় করা উচিত। তো সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি রাসূলের যে কোনো পদ্ধতিতে, যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিগুলো অবলম্বন করেছেন এই পদ্ধতিগুলোর কোনো একটি অবলম্বন করেই তিনি সালাত আদায় করলেই তার জন্য যথেষ্ট হবে। তো সেক্ষেত্রে যে সমস্ত আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতেন, যেগুলোতে বেশি তিনি উৎসাহ তিনি দিয়েছেন, সেগুলোর দিকে বেশি মনোযোগী হওয়া দরকার। সেক্ষেত্রে উনি যদি মনে করেন যে না আমি পুরুষের মতোই মানে হচ্ছে সেজদা সেভাবে দিব, এটিও তার জন্য বৈধ হবে এবং তার জন্য উত্তম হবে। আর যদি এটা ওনার জন্য কষ্টসাধ্য হয়, অনেক সময় শারীরিক কারণে কষ্টসাধ্য হয়, সেক্ষেত্রে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো যে কোনো পদ্ধতিতেই, আমি ওইটাই বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো যে কোনো পদ্ধতিতেই তিনি সাজদা দিতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আশা করি বিষয়টা বোনান স্পষ্ট হয়েছে। ঠিক আমরা যে বিষয়টাতে আলোচনা করছিলাম যে বিয়েতে সমতা বিধান কেন প্রয়োজন, সমতা বিধানের বিষয়টা ইসলামের কতটা গুরুত্ব দিয়েছে যদি সংক্ষেপে বলতে। জি, আমি রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহের মাধ্যমে এই সমতার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে এটি কিন্তু প্রমাণিত। কেন? কারণ হচ্ছে স্বামী স্ত্রী এটি একদিনের সম্পর্ক না, এটি হচ্ছে একদম মানে হচ্ছে বিবাহ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই সম্পর্কটা একদম স্থায়ী থাকবে। এটা এমন নয় যে আমরা কিছুদিনের জন্য বিয়ে করলাম, পরবর্তীতে এটা বাতিল হয়ে গেল, আবার আরেকটি বিয়ে শুরু করে দিলাম। এটি একটা স্থায়ী প্রক্রিয়া। স্থায়ী প্রক্রিয়ার নিয়তেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে তুমি যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছো তাকে তুমি ভালো করে দেখে নাও। তো দেখে নেওয়ার ক্ষেত্রেও যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বললেন, সুতরাং যদি আমাদের বংশের সাথে তার বংশধারা না মিলে, দিনের ভিত্তিতে যদি বলুন ধরি, একজন ব্যক্তি মুসলিম তিনি একজন অমুসলিম নারীকে বিয়ে করতে পারবেন? এটা সম্ভব না। এটা কিন্তু কিফায়েতের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মুসলিম হতে হবে, উভয়কে যেন মুসলিম হতে হবে। দেখুন আমার কোনো একজন অমুসলিম মেয়েকে ভালো লাগছে, আমি বিয়ে করে ফেললাম, এটা তো হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমনকি তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো সুস্পষ্ট বর্ণনা এই ক্ষেত্রে অনেক কোরআনে আছেই। সুতরাং যদি এই কিফায়েতটা তথা এই সমতা বিধান রক্ষা না হয় তাহলে কিন্তু সারা জীবন এটার কারণে অনেকটা কি করতে হয়, অস্বস্তিতে পড়তে হয়। যেখানে স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যে তিনি তোমাদের উভয়ের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসা আন্তরিকতা তিনি রহমত তৈরি করে দিয়েছেন। সেটা কিন্তু রহমত না হয়ে তার উল্টোটা হতে পারে। অনেক সময় এরকম দেখি কিন্তু আমরা যে সমতার বিধান রক্ষা হয় না, অর্থাৎ দিনদারিতার ক্ষেত্রে সমতা নেই এবং এই যে নসবের ক্ষেত্রে, বংশধারার ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ শেখ, যে এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই বিষয়টি উপলব্ধি করে গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। আপনার কাছ থেকে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জানলাম এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে বারাকা দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন ওয়া ইয়াক। আল্লাহ আপনাকেও দান করুন। আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটাই করব, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যাতে গড়ে ওঠে জান্নাতি এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যাতে আমাদের জীবনটা পরিচালিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you.